সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যকে। তা মন্দিরা বৈশাখী ব্লগে সবাইকে স্বাগতম। মানুষের মনে কনফিউজ যাচ্ছে না যে আমার বোনের ছেলের সাথে বিয়ে হচ্ছে না মেয়ের সাথে বিয়ে হচ্ছে, তা সেটা নিয়েই আজকের ভিডিও। তা দেখতেই পাচ্ছ শিউলি পুজো দিচ্ছে, তো সবটাই আজকে তোমাদেরকে খুলে বললাম। অ্যাকচুয়ালি বিয়েটা নেমন্তন্ন করা হচ্ছে, করে আর কি একদম ছাকানাকা টুম্পা হয়ে যাচ্ছে আমাদের, মানে বিচ্ছিরি অবস্থা বন্ধুরা। তো আজকের যেটা টাইটেল তোমরা দেখছো যে মন্দিরা বলো আমরা কি সমকামী, আমার বোনও তাহলে সমকামীতে বিয়ে করছে নাকি মেয়েকে বিয়ে করছে না ছেলেতে বিয়ে করছে? একটা কথা বলি, যারা না বোঝার, যারা বোঝে না, মানে আমাদের একটা প্রবাদ বাক্য আছে না, যারা জেগে ঘুমায় তাদের কখনো জাগানো যায় না। হ্যাঁ, লিপস্টিক এখানে তো লিপস্টিক হয় যে ধুলাম মুখটা, তাই সে কোনো ব্যাপার না। রাত্রেবেলা এখন ঘুমাতে যাব, মুখ পরিষ্কার এমনিও করবো, ঠিক আছে? তা শিউলি তুই তো আমাদের কাছে এসে সমকামী হয়ে গেছিস। না, আমি যারা আমাদের ভালো বন্ধু, যারা আমাদের সত্যি প্রকৃত ভালোবাসে, তারা কিন্তু এরকম কথা বলে না আর বলবেও না। না, কিন্তু অনেক মানুষ দেখলাম কমেন্টস করেছে যে আমরা বলবো, কালকে দেখবা সেই কথাটা, একই কথা তোমার আবার শুনতে হচ্ছে। এই যে আমরা কিন্তু এখনো পর্যন্ত মানে হয়তো আগের তুলনায় কমেছে, কিন্তু এমন না যে একদম শুনি না কিছু আগের মতন, মানে হয়তো আগের থেকে একটু কমেছে মানুষ, কিছু মানুষের অন্যান্য কটাক্ষ করা, উল্টো পাল্টা কথা বলা, কিন্তু কমেছে। কমলেও কি এখনো বন্ধ হয়েছে? হয়নি তো। না 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 না, যাদের বলার তারা বলবেই, কারণ কিছু মানুষ নিজেকে ছুঁচ হয়ে ঝাঁঝরির বিচার করতে যায়, তো এটাই হচ্ছে মেন কথা। তোমরা অনেকেই কমেন্টস করেছো দেখলাম, সেই পরিপ্রেক্ষিতে আজকে এই ভিডিওটা করা যে আমার বোনের একটা ছেলের সাথে বিয়ে হচ্ছে না একটা মেয়ের সাথে বিয়ে হচ্ছে। তারপরে অনেকেই কমেন্টস করছে যে আমাদের সাথে যারাই মেশে তাদেরকেই নাকি ধরে বেঁধে আমরা চুল কেটে দিই, সমকামী বানিয়ে দিই, শিউলিকেও সমকামী বানিয়ে দিয়েছি। তো আজকে সেই নিয়ে কিছু তোমাদেরকে বলি, সেটা হলো দেখো, সমকামী প্রথমত কোনো একটা রোগ না, বা সমকামী কাউকে জোর করে করানোও যায় না। তোমাদের একটা কথাই বলি, আমি আমার আর বৈশাখী দিয়ে, আজকে যদি আমার ইচ্ছা না থাকতো বৈশাখীর কাছে কি কেউ আমাকে আনতে পারতো? একদমই তাই। ওর সঙ্গে কি আজকে 3টে বছর হতে, মানে নিজে আমার সত্যি বৈশাখী হয়তো জীবনে এমন এমন ধোকা খেয়ে এসছে, সেখানে দাঁড়িয়ে ও আমাকে প্রথম একদমই বিশ্বাস, তুমি আমার হাত ধরে সারাটা জীবন থাকতে পারবা, তুমি আমার সঙ্গে সংসার করতে পারবা? হ্যাঁ, আমি বলেছি বন্ধুরা, এটা বলেছি, আমাকে শুনতে হয়েছে। একটা বছর আমি বলেছি তুমি দেখো চলো আমার সঙ্গে। আজকে সত্যি কথা, এটা আমি হতে পারে আমি আমার হাজবেন্ড ছিল, আমার ছেলে আছে, কিন্তু আমি এটুকুনি বলতে পারি আজকে রাত আমি একা রাস্তায় বেরোতে আমার কিরকম লাগে, যে না ওকে ছাড়া বেরোবো না। অনেক কথা শুনি আমি, ও বলে কেন একা বেরো না, কেন বেরোতে হবে? আমি ভাই পছন্দই করি না, তুমি নিয়ে চলো, আমি যেতে রাজি। আমি কিন্তু তোমরা দেখেছো 4 চাকা চালানো শিখেছি, স্কুটিও চালাতে পারি, কিন্তু আমি একা বেরোই না। আমার কালকে সামান্য আমাকে এক জায়গায় রাত্রেবেলায় আমি শাড়ি আনতে গেছি, তো সেখান থেকে আমি আসছি, তো আমার একটু মানে আমি সেই তাড়াহুড়ো করে হাঁটছি আসার জন্য, মানে কতক্ষণে আমি পৌঁছাবো। ওকে ফোন করছি তুমি তাড়াতাড়ি নিচে নামো, এসে বাইরে দাঁড়াও, আমি মানে যেতে যেতে তুমি আমি ঢুকে খুললো তালাটা, আমি ঢুকে পড়বো। তা ও জামা প্যান্ট খুলে ফেলেছিল, তাই নাহলে ওকে বলতাম যে তুমি আমাকে এসে নিয়েই যাও। আমি এটাও ভাবলাম যে আমি আস্তে আস্তে যদি ও নেমে যায় তাহলে বলবো তুমি একটু এগিয়ে আসো, কারণ রাত্রেবেলায় অত মানুষজন তেমন থাকে না। যাই হোক, মেন কথা এটা না, মেন কথা হচ্ছে যে দেখো, এইটাই আমি বলবো যে কেউ কাউকে আটকে রাখতে পারে না, একদম কেউ জোর করে কাউকে সমকামী বানানো যায় না, এটা বোকা কথা। কেউ বেশি দিন থাকতে পারে একদমই তাই। আজকে মন্দিরের সাথে আমার সংসার এই জুলাই মাস আসলে 3 বছর পূর্ণ হয়ে 4 বছরে পড়বে। 4 বছরেরটাও কম একটা সময় না বন্ধুরা, একটা বছর মানে বিশাল ব্যাপার। ভালোবাসা পাই মায়ের বাবার, আজকে সেই জায়গাটা তৈরি করতে হয়েছে। আমার মা বাবাও আজকে মন্দিরাকে একদিনে ভালোবাসিনি, আজকে মন্দিরাকে দেখছে, বুঝছে, জানছে, আমার বোনু বলো, তবেই কিন্তু এই ভালোবাসাতে দাঁড়িয়েছে। আর দেখো আমি সমকামী বিশ্বাসটা না,
সেটা তো অবশ্যই। আর সব থেকে বড় কথা, আমরা সমকামী বলেই যে আমার বোন সমকামী হবে বা শিউলি সমকামী হবে বা আর একজন সমকামী হবে, সমকামী তো কোনো রোগ নয় যে যাকে পারবে তাকে ছুঁয়ে দিলে এটা পুরোটাই নিজের মনের ফিলিংস, নিজের শরীরের ফিলিংস। অনেক ভিডিওতে বলেছি, অনেক ভিডিওতে। প্রচুর সমকামী আছে যাদের একটা ছেলে আছে, নাই একটা মেয়ে আছে নাই একটার পর একটা হয়। যে যেমনি আমার একটা ছেলে আছে, ও অবিবাহিত, সেরকম তো সেখানে দাঁড়িয়ে প্রচুর আছে। একদমই তাই। প্রত্যেকটা যারা আমাদের মতন জায়গাটা মানে ওয়াইফ ইয়ের মধ্যে, প্রেমের মধ্যে, তাদের অনেকেরই কারোর একটা বাচ্চা আছে, কারোর দুটো বাচ্চা আছে, এরকম দেখো আমরা সেইভাবে। কিন্তু কি বলতো, আমাদের একটা টাইমটা অন্যরকম ভাবে গেছে, এটা একদম ঠিক। কিন্তু আমাদের মনের মধ্যে কোথাও প্রেমটা আছে, সমপ্রেমটা আর আছে বলে কিন্তু আজকে আমরা সব থেকে বড় কথা দুজনের প্রতি দুজনের রেসপেক্ট আছে, ভালোবাসা আছে, সব থেকে বড় কথা বিশ্বাস আছে। তোমাদের বলি যে আমরা যে এরকম পাঁচটা মানুষ যেমনি সংসার করে, আমরাও কিন্তু আমি সব থেকে ওকে প্রথম ভাবতাম কি বলবে না, তো আমাকে বলতো হ্যাঁ তুমি ও প্রথম আমি বাইরে বেরিয়ে কি গো শুনছো, এই যে এখন তো শোনা করি যে কি গো শুনছো, কি গো এটা শোনো না, মায়ের সামনে বাবার সামনে সবার সামনে। প্রথম ও একটু লজ্জা হতে কি রকম ভাবে ডাকতে হয়, এরকম। তো মেন ফ্যাক্টর এটা নয় যেটা তোমাদের কোশ্চেন, যে আজকে তোমাদের দুটো কোশ্চেনের উত্তর দিতে এসেছি, যে আমার বোনের বিয়েটা কার সাথে হচ্ছে। হ্যাঁ, আর 2 নম্বর অনেকেই কমেন্টস করছো যে তোমার বোনও কি একটা মেয়েকেই বিয়ে করছে, এই দুটো কমেন্টস এর উত্তর দিতে এসেছি। তো প্রথম যেটা বলছিলাম যে আমাদের ইচ্ছার কথা, সেটা হচ্ছে সেখানে দাঁড়িয়ে কেউ কাউকে কারোর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সেটা করতে পারে না, একদমই তাই, করে রাখতে পারে না। আজকে শিউলি যখন চুল কাটতে গেছে তখন কিন্তু মন্দিরাও যায়নি, বৈশাখীও যায়নি। হ্যাঁ, বৈশাখী যে দোকান থেকে কাটে সেই দোকানে আমি গেছি চুল কাটতে। এবার বৈশাখী যে দোকান থেকে কাটে সেই দোকানে অনেকেই যায়, বৈশাখীর পরিচিতও যায়, বৈশাখীর অপরিচিতও যায়, দুদিনের পরিচয়ও যে সে যায়, এমনও আছে অনেক। ঠিক আছে, একদম। তো সেটা কোনো ব্যাপার না। তা সে জায়গায় দাঁড়িয়ে বৈশাখী কাউকে বলেনি যে একে পাঠিয়ে দিচ্ছি বা বাবা একে ইয়ে করো, এরকম কিছু না। আমি তো প্রথমেই বললাম এটা তো কোনো রোগ নয় যে আমি বললেই সে সমকামী হয়ে যাবে। বৈশাখী আমি এই কিশোরগড়ের মধ্যে দুজনকে চিনতাম, বৈশাখী আর একজন। তো ওইসব কথা ছাড়ো না, যেটা মেন কথা সেটা বলো না, যে আমার বোনের বিয়েটা সমকামীর সাথে হচ্ছে না এটা ছেলের সাথে হচ্ছে না, এটা মেন লোকের কোশ্চেনটাই এটা। যেহেতু আমরা সমকামী তাই অনেকের ধারণা যে আমার বোনের বিয়েটাও কি তাহলে একটা মেয়ের সাথে হচ্ছে। আমার প্রথম প্রশ্নটা এটাই যে যখন তুমি চুল কাটতে যেতে তখন তো তোমার মতন আরো অনেকেই যায়। হ্যাঁ যাই, আমার মতো প্রচুর মানুষ সমকামী কৃষ্ণগড়ে অনেকে আছে, বৈশাখী একা নয়। তাহলে সেখানে দাঁড়িয়ে তাদেরকে তো আর তুমি সমকামী করে দাও না। আরে সমকামী শুধু মন্দিরে বৈশাখী, লাখ লাখ মানুষ কত আছে আমাদের কৃষ্ণনগরে, কত মানুষ আছে, কলকাতার দিকে তো ভুরি ভুরি আছে। কলকাতার দিকে তো আমরা যারা তোমরা কলকাতার দিকে থাকো, কলকাতার দিকে প্রাইড বেরোয়, সমকামীদের একটা বিশাল হেড আছে, অনেক কিছু আছে। যারা জানে না, যারা এগুলো নিয়ে কালচার করে না, তারা এইসব ধরনের কোশ্চেন করে। আর একটা কথাই বলি যে আমি সমকামী বলে আমার বোনও যে সমকামী হবে এটা তো ফালতু কথা। আর যেখানে ওর নিজের বোনও সমকামী নয়, কেন আমার বোন কোনোদিন আজ অবধি কোনো ভিডিওতে কি দেখেছো বা বলেছি নাকি? আমাদের থাকতো বা ওর পার্সোনালি থাকতো, তাহলে তো সবার আগে আমার বোনকেই সমকামী বানিয়ে ফেলতাম, বোনকেই সমকামী করে দিতে পারতো। এটাই কিরকম বোকা বোকা কোশ্চেন না তোমাদের? শিউলি তো পরের মেয়ে, আমার নিজের ঘরের বোন তো আগে। কি শিউলি ভুল না ঠিক বললাম? তাহলে তো আমি আমার বোনকেই আগে সমকামী করে দিতে পারতাম। এসব বোকা বোকা কথা বলে কোনো লাভ নেই। আর যাদের মনে এইসব কোশ্চেনগুলো আসে তারা একটু পড়াশুনো করো, একটু কালচার করো, গুগল ফোন তো সবার হাতে, একটু সার্চ করো, অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। আমি সমকামী বলে আমার বোন সমকামী হবে কি ভাই সমকামী হবে, এটা ফালতু কথা। কারণ তোমাদের বারবারই বলি এটা কোনো রোগ নয় যে আমি বললেই সব কিছু করে দিতে পারবো বা হয়ে যাবে। তো আমার বোনের একটা ছেলের সাথেই বিয়ে হচ্ছে, তোমাদের যাদের মনের কোশ্চেন বা ডাউট ছিল দেখেছো আমাদের ভিডিওতে, তাকেও একদম হয়তো ভিডিওতে এর আগে দেখেওছো। আর কার সাথে বিয়ে হয়েছে বিয়ের দিন তো অবশ্যই দেখবে। আর একটা কথা বলি, প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করাটা শেখো আগে,
মানে সমকামী হোক, উভয়কামী হোক, হিজড়া হোক, থার্ডলিঙ্গ হোক, যাই হোক, সম্মান দিলে বস সম্মান তুমি পাবে। তুমি যদি আমায় গালাগালি দাও, তার বিনিময়ে তুমি যদি আশা করো আমার কাছ থেকে যে তুমি ভালো ব্যবহার পাবে, এটা কখনোই না। কারণ তুমি যদি আমায় 10টা কিছু করো, আমি একটা করারও ক্ষমতা রাখি। তো আমি এটাই বলবো যে এইসব চিন্তাধারাগুলো মাথা থেকে হাঁটাও, মানুষকে মানুষ হিসাবে দেখতে শেখো। সে ছেলে মেয়ে, উভয়কামী, সমকামী, বিসঙ্গামী, এইসব বাদ দাও, মানসিকতাটা দেখো তার কিরকম। কারণ আমাদের সাথে আজ অব্দি যারা মিশেছে, আমি এটুকুনি বলতে পারি, কারোর কোনোদিন ক্ষতি করিনি, ক্ষতি চাইও নি, করবও না, আর কাউকে আমরা সমকামী বানাতে যাইও না, আর এটা কোনোদিন হয়ও না। কারণ এটা সম্পূর্ণ নিজের মনের ফিলিংস, শরীরের ফিলিংস। হ্যাঁ, বন্ধু হতে পারে আমাদের, কিন্তু তার মানে এটা নয় যে আমরা সবাইকে ধরে ধরে সমকামী করে দিয়েছি বা সমকামী। আর সব থেকে বড় কথা, সমকামী লক্ষ্যে কেন করতে হবে? তাহলে তো আমার নিজের বোনকেই করতে পারতাম সবার আগে। মানে তোমাদের কথার যেরকম আর কি কমেন্টসগুলো করো। তো যাই হোক, অনেকের কমেন্টস দেখলাম, তাই আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার বোন সমকামী না, আমার বোনের একটা ছেলের সাথেই বিয়ে হচ্ছে। তো আমি এইরকম বলে আমার বোন এরকম হবে, এটা কখনো হতেও পারে না, আর হয়ও না। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা রাখি তোমাদের বোঝাতে পারলাম, আর এরকম বোকা বোকা কোশ্চেন আর করো না। কারণ সত্যি আজকে 2025-এর ডেটে দাঁড়িয়ে যদি কেউ এরকম ধরনের কথা বলে, খুব হাসি পাই শুনে, আমাদের নিজেদেরও খুব হাসি পাই। মানে কি বলবো, খোরাক লাগে তোমাদেরকে যে এরকম কথা, ভাই এখনো এরকম লোকের চিন্তাধারা আছে বা এরকম ভাবতে পারে। তো এটাই হচ্ছে ফ্যাক্টর। তো যাই হোক, সমকামী নিয়ে আমাদের দেশে আইন বেরিয়ে গেছে ভারতবর্ষে, এটা তো বলার মতন কোনো ব্যাপার নয়, এবং সেখানে একটা স্বীকৃতি তাদেরকে দেয়া হয়েছে। মানুষ সেটাকে কি চোখে নিচ্ছে বা নেবে না, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মন্দিরা বৈশাখী একা তো সমকামী না, এরকম লাখ লাখ কোটি কোটি মানুষ আছে, হাজার হাজার। তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো, মন্দিরা বৈশাখী আর কটা মানুষকে চেনে। তো যাই হোক, এইসব বোকা বোকা কোশ্চেনগুলো করে আর নিজেদেরকে বোকা প্রমাণ করো না। আমার খুব হাসি পায় এইসব। আগে যখন প্রথম নতুন ব্লগ শুরু করলাম, তখন এইসব কোশ্চেনগুলো মনে হতো যে এটা বলছে ওটা বলছে, কিন্তু আজকে ব্লগ করছি আমরা 3 বছর প্রায় হতে চললো, 2 বছর হয়ে যাবে আর কি, 3 পড়বো। আজকের ডেটে দাঁড়িয়ে সত্যি বোকা বোকা লাগে, বিশ্বাস করো। মানে মানে হাসি পাই নিজেদেরই আর কি, যে এতদিন ধরে আমাদেরকে দেখছে, আরও সমকামীদের দেখছে, মানুষের মনে কি এটাই হয় যে সমকামী মানে আরেকজনকে সমকামী বানিয়ে দেবে? কি বোকা বোকা চিন্তাধারা মানুষের। তো যাই হোক, চলো টাটা।